নূর যেটা ছিল আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম। আমাদের নবীর নূরকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, যেই বিষয়ে হাদিস শরীফের মধ্যে যা আসছে আমি সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছি। কারণ আদম আলাইহিস সালামের কুফালে নূর এটা আসছে কোত্থেকে, এটার ইতিবৃত্ত না যদি না জানি অনেকে এটাকে ফাও মনে করবে, যার কারণে আমি একটু পিছন থেকে আসছি। নূর এটা কি, সেখান থেকে আমি আলোচনা পেশ করার চেষ্টা চালাচ্ছি। শুনে সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজেদের আকীদা গঠন করার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। কোরআন সুন্নাতে যদি থাকে প্রত্যেকটা মুসলিমের উচিত সেই বিষয়কে মেনে নেওয়া, সেগুলো নিয়ে বাড়াবাড়ি না করা। সেজন্য প্রত্যেক বান্দারা যে আকীদা না রাখলে কলবে ঈমান ঢুকে না, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হয়। আল্লাহ এই আকীদা নবীজির শানকে নিয়ে সবাইকে একটু হুঁশ করার তৌফিক দান করুক। বড় আওয়াজে বলুন না আমিন। আসুন আমি যে হাদিসখানা বয়ান দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি, এটা ইমামে বুখারীর দাদা উস্তাদ যিনি ইমামে আব্দুর রাজ্জাক, ইনি ইমাম বুখারীর আব্বার শিক্ষক ছিলেন। ইমামে বুখারীর আব্বা অনেক বড় আলেম ছিলেন। ওনার শিক্ষক, ওনার নাম ইমামে আব্দুর রাজ্জাক। উনি মুসান্নেফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা নোট করেছেন। সেই মুসান্নেফে আব্দুর রাজ্জাক থেকে বড় বড় মুহাদ্দিসরা আপন আপন কিতাবে হাদিসটা রেফারেন্স দিয়েছেন। যেমন শারহে বুখারী ইমামে কাসতালানি আল মাওয়াহিব আল লুদুনিয়াতেও নোট করেছেন, প্রথম খণ্ড ৭১ নম্বর পৃষ্ঠায়। ইমামে মুহাম্মদ বিন আব্দুল বাকির জুরকানি আল মাওয়াহিবে সিরতে হালভিয়াতে কাশফুল খেফার মধ্যে, এমনকি আমাদের দেশে যারা নবীকে নূর মানতে চায় না, এরকম নবীর উম্মত আছে কিনা? নবীজির নূরকে সবাই মানে না। নবীজির নূরকে মানে না এরকম কিছু নবীর উম্মত দাবিদার আছে। তাদের মধ্যে ওনাদের মধ্যে যিনি বড় একজন আলেম, যাকে আবার ওনারা বেশি মানেন, ওনার নাম আশরাফ আলী থানভী। আমি বোঝার জন্য বলছি, যারা যেখান থেকে শুনছেন খুব মহব্বতে শোনার জন্য অনুরোধ করছি। আশরাফ আলী থানভী সাহেব, ওনার কিতাব এটা আমি ইন্ডিয়া থেকে কিনেছি। এটা কিতাবের নাম হলো নশরুত তিব ফি যিকরিন নবিয়্যিল হাবিব। থানভী সাহেব এই কিতাবের শুরুতেই বর্ণনা দিয়েছেন নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা বয়ান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী ওনার এই কিতাবের মধ্যে কিতাব শুরু করেছেন কিসের বর্ণনা দিয়ে? নবী পাকের নূর দিয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমাদের দেশে কিছু মুসলমান থানভী সাহেবকে মানে, কিন্তু নবীর নূরকে মানে না। ইনি এই কিতাবে প্রায় 16-17টি হাদিস এখানে বর্ণনা করেছেন। কি জন্য? নবীজির মাথা থেকে পা পর্যন্ত নূর ছিল। শারীরিকভাবে আমার নবীজির নূর ছিলেন, এটাকে প্রমাণ দেওয়ার জন্য উনি এতগুলো হাদিস এখানে নোট করেছেন। বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ওনার হাদিসটা প্রথম যেটা হাদিস আমি আপনাদের সামনে এটা তেলাওয়াত করছি। উনি বলছেন, পহলি রवायत अब्दुर रज़ाक ने अपनी सनद के साथ हज़रत जाबिर बिन अब्दुल्लाह रज़ी अल्लाह ताला अन्हु से रवायत किया है कि मैंने अर्ज़ किया, मेरे माँ बाप आप पर फिदा हूँ, मुझको खबर दीजिए सब अशिया से पहले अल्लाह ताला ने कौन सी चीज़ को पैदा किया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, ए जाबिर, अल्लाह ताला ने तमाम अशिया से पहले तेरे नबी का नूर अपने नूर से, नबी माना के नूर इलाही का मद्दाता, बल्कि अपने नूर के फैज़ से पैदा फरमाया। फिर वो नूर कुदरत इलाहिया से जहाँ अल्लाह ताला को मंजूर हुआ सायर कराता रहा, और उस वक्त न लौह थी, न कलम था, न बहश्त थी, न दुज़ख थी, न फरिश्ते, न आसमां, न ज़मीन, न सूरज, न चाँद, न जीन, न इंसान। फिर जब अल्लाह ताला ने और मखलूक को पैदा करना चाहा तो उस नूर के 4 हिस्से किए। एक हिस्सा से कलम पैदा किया, दूसरे हिस्से से लौह, तीसरे हिस्से से अर्श। इस हदीस से नूर मोहम्मदी को अव्वलुल खल्क होना साबित हो गया। আমি যেটা তেলাওয়াত করেছি এটা কার কিতাব বললাম? আশরাফ আলী থানভী সাহেবের কিতাব। উনিও ওই মুসান্নেফে আব্দুর রাজ্জাকের হাদিসটাকে আনছেন। তাহলে কি বুঝলাম? নূর এটা কোত্থেকে আদম ইসলামের পেশানিতে আসছে এটা জানার দরকার আছে কি না? ওই হাদিসটা যেটা থানভী সাহেব উর্দুতে উল্লেখ করেছেন, আমি মূল হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। قال يا جابر إن الله قد خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي فلما أراد الله أن يخلق الخلق قسم ذلك النور 4 أجزاء। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন নবীজির থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, আমার মা বাপ আপনার কদমে কুরবান। আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খবর দেন, আমাকে বর্ণনা দেন যে রব্বুল আলামিন কোন জিনিসটাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। জোরে বলুন। আপনি আমাকে জানান যে আল্লাহ পাক কোন জিনিসটাকে আগে বানাইলেন। তখন আমার নবীজি উত্তর দিলেন, এ জাবের শোনো,
এ যাবে শুনো, খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া, রব্বুল আলামিন কিছু সৃষ্টি যখন করে নাই, সৃষ্টি করার আগে খালাকা সৃষ্টি করেছেন নূরা নবিয়িকা মিন নূরিহি। রব্বুল আলামিন সর্বপ্রথম আপন বন্ধু নবীর নূরকে সৃষ্টি করেছে। সর্বপ্রথম আমার আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করেছেন। আচ্ছা, এই কথা কি আমাদের নবীর নূরকে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন, এটা শোনার কারণে আমাদের খারাপ লাগে না ভালো লাগে? কিছু বান্দার খারাপ লাগে, এটা মানতে রাজি না। আল্লাহ যে সর্বপ্রথম বন্ধু নবীর নূরকে সৃষ্টি করেছেন, এই কথা তারা মানতে রাজি না। এমনকি যে কিতাব থেকে এই হাদিসটা অনেকগুলা কিতাবে আনা হয়েছে, এরা সহ্য করছে না যে আল্লাহ সর্বপ্রথম বন্ধু নবীর নূরকে বানিয়েছেন, এটা এরা মানে না। যে কিতাবে রেখেছে কিতাবে এটা থেকে হাদিস সহ ফেলে দিছে। এই মুসান্নেফে আব্দুর রাজ্জাক এখন মার্কেটে আছে। মার্কেট থেকে যখন কিতাবেটা কিনবেন, কিতাবেটার দামও কমপক্ষে 12-15 হাজার টাকা হবে। আপনি কিতাবেটার মধ্যে হাদিসটা পাবেন না। এই যে এমারাত, কোথায়? এমারাত, আবুধাবি, দুবাই, রাসুল খেমা, এরকম 7টি কি আছে, স্টেজ আছে, সব মিলে এটাকে বলা হয় এমারাত। এই এমারাতের যিনি ধর্মমন্ত্রী ছিলেন, ওনার নাম ঈসা মানা। ওনার পুরাতন কিতাব ছিল মুসান্নেফ ইবনে আবি শাইবা, মুসান্নেফ আব্দুর রাজ্জাক। উনি ওনার পুরাতন কিতাব থেকে বের করে দেখতেছেন হাদিসটা কিতাবে আছে। কোথায় আছে? কিন্তু মার্কেট থেকে যে কিতাব নিচ্ছে, এই কিতাবের মধ্যে হাদিসটা নাই। ফেলে দিল কারা? যারা কিতাব ছাপাইছে, হাদিসটা কি করে দিয়েছে? ফেলে দিয়েছে। পারতেছে না কোরআন থেকে আয়াত ফেলে দিতে। কেন? বলে আমার আল্লাহ বলে কোরআনের একটা নুক্তাও পাল্টাবার ক্ষমতা নাই। এটা শুধু কোরআনে পৃষ্ঠার মধ্যে আছে নয়, কোরআন এটা আমি আমার বান্দাদের কলবে সেটিং করে রেখেছি। কোরআন থেকে কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? নতুবা অনেক কিছু বাদ দিয়ে ফেলতো। যেভাবে ইহুদিরা তওরাত থেকে বাদ দিয়েছে, নাসারারা ইনজিল থেকে বাদ দিয়েছে, এই ইহুদি নাসারার অনুসারীরা কোরআন থেকেও বাদ দিত যদি সুযোগ পাইতো। কথা বলুন ঠিক কিনা? কোরআন থেকে কিছু বাদ দেওয়ার সুযোগ আছে? কেন? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনকে হেফাজত আমি আল্লাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোরআন জ্বালিয়ে ফেলো, কোরআন কি নষ্ট করতে পারবে? কেন? কোটি কোটি বান্দার কলবের মধ্যে কোরআন এটা আমার আল্লাহ সেটিং করে রেখেছেন, সেখান থেকে ডিলিট করতে পারবে না। এটা সংরক্ষণ করেছেন কে? আল্লাহ। দেখেন ঈসা মানা যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমিন বলেন। উনি কি করেছেন? দেখতেছেন আগের কিতাবে হাদিসটা আছে, কিন্তু বর্তমানে মার্কেটের কিতাবে হাদিসটা নাই। উনি এবার গবেষণা শুরু করলেন, বলে প্রথম খণ্ড থেকে কয়টা হাদিস বাদ করেছে, পুরাতন হাদিস রাখো, নতুন হাদিস রাখো, কয়টা হাদিস বাদ পড়েছে আমরা এটা নোট করে আলাদা মার্কেটে কিতাব ছাপাই দিই। কথা বুঝেননি মনে হয়? বলেন প্রথম খণ্ড, এখান থেকে কয়টা হাদিস বাদ দিছে?
এটা নোট করলেন। দ্বিতীয় খণ্ড থেকে কয়টা বাদ দিলেন সেটা নোট করলেন। প্রতিটা খণ্ড থেকে যে সমস্ত হাদিস বাদ দিয়েছে জালেমরা, এই ঈসা মানা আলাদা আলাদা কিতাব বের করে মফকুদ মিন জুজিল আউয়াল, মফকুদ মিন জুজি সানি, মফকুদ মিন জুজি সালেস। প্রতিটা খণ্ড থেকে মফকুদ মানে হারিয়ে যাওয়া হাদিস। মফকুদ মানে কি? যেটা কি হয়ে গেছে, হারায় ফেলছে। কারা? যাদের কাছে নবীজির নূরের হাদিস কি লাগে, অসহ্য লাগে। তাহলে এবার বুঝেন তো, মোসান্নেফে আব্দুর রাজ্জাক এটা প্রায় 1300 বছর আগের হাদিস। ওই হাদিসের কিতাব কয় বছর আগের? প্রায় 1300 বছর আগের হাদিস। 1300 বছর আগের হাদিসের কিতাব থেকে এরা ফেলে দিল। কিন্তু ঈসা মানা কি করলেন? ফেলতে দিলেন না। উনি আগের কিতাব বের করে কোনটা কোনটা হাদিস ফেলে দিয়েছে আলাদাভাবে কিতাব ছাপাই দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস কোনটা ফেলে দিয়েছে এটা আমি যেটা তেলাওয়াত করছি লক্ষ্য করুন। সেটা কোনটা? আমার নবী বললেন, এ জাবেদ, সর্বপ্রথম রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তোমার নবীর নূরকে। ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হায়তু শা আল্লাহু তাআলা। ও নূর আমার আল্লাহ যেদিকে ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে সায়ের করাইলেন। নূরটাকে যেখানে যেখানে সায়ের করার দরকার মনে করেছেন আমার আল্লাহ, ওখানে নিতে আমার আল্লাহ যেদিকে ইচ্ছা করেছেন সেদিকে নূরটাকে নিয়ে গেলেন। একটু বলি না সুবহানাল্লাহ। নবীজির নূরকে বানালেন, নূরটাকে ঘুরালেন। কখন? একটু বলেন না কখন। বলতে গিয়ে আমার নবী বলেন, লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লৌহুন। যখন আমার নূরকে বানালেন, আমার নূরকে সায়ের করালেন, তখন লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, দুজখ ছিল না, ফেরেশতা ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না। ছিল না বলতে কিছুই ছিল না। তখন আমার আল্লাহ সর্বপ্রথম বন্ধু নবীর নূরকে সৃষ্টি করলেন। এটা হচ্ছে হাদিস। আমার আলা হযরত সেগুলাকে অনুবাদ করতেছে কিভাবে? হ্যাঁ উনহি কে দম কদম কি বাগি আলম মে বহার, হ্যাঁ উনহি কে दम कदम की बाग़ आलम में बहार। वो न थे आलम न था, वो न थे आलम न था। गर वो न हो आलम नहीं मुस्तफ़ा है। मसनदे मुस्तफ़ा है, मसीनदे इरशादी पर कुछ गम नहीं। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। साया दीवार खाके दर हो या रबी और रज़ा। साया दीवार खाके दर हो या रबी और रज़ा। ख्वाहिशे दही में कैसर, ख्वाहिशे दही में कौस कैसर। शौक तख्ती जम नहीं, राह इरफान से जो हम ना दीदारो महरूम नहीं। सलातुन या কি বলছিলাম? যখন আমার আল্লাহ নবীকে সৃষ্টি করেন নাই,
নবী নূর সৃষ্টি করেছেন, নূর এটাকে ঘোরাচ্ছিলেন, তখন কিছুই ছিল না। শুধু কি ছিল? নবীজির নূরটাই ছিল। এটা তো আলা হযরতের কালাম। আরেকটা মুফতি লামা আহমদিয়ার খান আইনি, যেটা আমরা সবাই জানি কালাম, এটা দেওয়ানে সালেকের মধ্যে বলেছেন, खालिक कुल आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपके कब्ज़ो और इख्तियार में, सल्ले अला सल्ले अला हबीबना, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जान की जान है तो जहान है, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला। মনোযোগ লাগবে, মনোযোগ লাগবে। যখন কিছুই ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন বন্ধু নবীর কি? ওই সময় কিছুই। এখন আমার নবী বলেন, ফালাম্মা আরাদাল্লাহু তাআলা, যখন রব্বুল আলামিন ইচ্ছা করলেন আইয়াখলুকাল খালকা, সৃষ্টি বানাবেন। কি বানাবেন? আল্লাহ সৃষ্টি বানাবার ইচ্ছা করলেন। তো কাসসামা যালিকান নূরা আরবাতা আজজা, বন্ধু নবীর নূরকে আমার আল্লাহ 4 ভাগ করলেন। প্রথম ভাগ থেকে ফাখালাকা মিন জুযিল আউয়ালি আল কালাম, সর্বপ্রথম ভাগ দিয়ে কলম বানালেন। ওয়াল মিনাল জুযি সানি আল লৌহ, দ্বিতীয় ভাগ থেকে লৌহ বানালেন। ওয়া মিনাস সালাতে আল আরশ, তৃতীয় ভাগ থেকে আমার আল্লাহ আরশে আজম বানালেন। জোরে বলুন। আরশ এটা নবীর নূর থেকে, কলম এটা নবীর নূর থেকে, তখ্ত এটা নবীর নূর থেকে। যে তখ্তের মধ্যে আমার আল্লাহ গোটা কোরআন লিখে রেখেছেন, যে কলম দিয়ে কোরআন লিখেছেন, সব কিছু লিখেছেন, আমাদের তকদির লিখেছেন, ওই কলমও আমার আল্লাহ বানিয়েছেন বন্ধু নবীর নূর থেকে। একটু বসাবার জন্য কি বানাইলেন? এখন আহলে হাদিস কতগুলো আছে? কোথায় বাঁধে? আমিন সিল্লাইয়া বলে, ফাঁক করে দাঁড়ায়, আছে কিনা? এরা বলে আল্লাহ এটা আরশে বসে আছে, আরশ যত বড় আল্লাহ তত বড়। আল্লাহ এটা আরশ থেকে বড়ও না ছোটও না। কেন বলে? এটা কোরআন শরীফে আছে। কোথায় আছে? আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। এরা কোরআন শরীফ থেকে দলিল দিয়ে বলেন আল্লাহ পাক এটা কোরআনে বসে, এই আরশে আজমে বসে আছেন। আরশ থেকে আল্লাহ বড় না ছোট না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের আকীদা। আর আমাদের আকীদা কি? আমার আল্লাহ আছেন, তবে কোথায় আছেন? আমার আল্লাহ কোথায় থেকে পবিত্র? আমার আল্লাহ স্থান থেকে পবিত্র, আমার আল্লাহ কাল থেকে পবিত্র, আমার আল্লাহ বসা থেকে পবিত্র, আমার আল্লাহ দাঁড়ানো থেকে পবিত্র। এগুলা হচ্ছে সৃষ্টির জন্য। আর সেটা কার জন্য? সেজন্য আল্লাহ যে আরশ বানালেন,
কার জন্য বানালেন? বলে বন্ধু এটা আমি আপনার জন্য বানিয়েছি, আপনাকে আরশে এটাতে বসাবার জন্য আমি দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে গেছি। আরশ বানালেন আল্লাহ, কার জন্য? अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। একটু জোরে বলুন। বলে আরশে দাম মসনদে, আরশ হকে দাম মসনদে রসুল, আল্লাহর আরশ, কিন্তু এটার মসনদ হচ্ছে, এটা আসনের জায়গা হচ্ছে আমাদের নবীজির। আমার আলা হযরত আরো বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এত উপরে নিয়ে গেছেন, শুধু আরশেতে না আরশের উপরে নিয়ে গেছেন, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত আপনার পায়ের নিচে। আপনি উপরে, আরশ কার নিচে? নবীর পায়ের নিচে। আমার আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, সহে ইজ্জত এতলায়ে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, सहे इज्जतो एतलाए मोहम्मद कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद कहे अर्श हक ज़ेर पाए मोहम्मदी। একটু জোরে বলুন না মারহাবা। खुदा की रज़ा चाहते दुआलम, खुदा की रज़ा चाहते हैं दुआलम, खुदा चाहता है, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है, खुदा चाहता है रज़ाए मोहम्मद कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद। सलातुनिया আপনাদের মনোযোগ আছে? আমার আল্লাহ সব লৌহ কলম আরশ নবীজির নূর থেকে বানালেন। সুম্মা কাসসামাল জুজআর রাবিআ, অতঃপর চতুর্থ খণ্ডকে আবার খণ্ড করলেন, আরবাত আজজা, চার ভাগ করলেন। ফাখালাকা মিনাল আউয়ালে হামালাতাল আরশ, প্রথম ভাগ থেকে আরশে আজমকে বহনকারী ফেরেশতা বানালেন। আরশ আজমকে বহনকারী 8 জন ফেরেশতা আছে, এগুলাকে ওই চতুর্থ ভাগের আবার 4 ভাগের প্রথম ভাগ থেকে বানালেন। একটু বলি না সুবহানাল্লাহ। এরপরে ওমিনাস সানি আল কুরসি, দ্বিতীয় ভাগ থেকে কুরসি বানালেন। ওয়ামিনাস সালিসে, তৃতীয় ভাগ থেকে আমার আল্লাহ সমস্ত ফেরেশতা বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব কিছু ফেরেশতা বলেন, কুরসি বলেন, আরশ বলেন, সব কোত্থেকে? নূর থেকে। সুম্মা কাসসামাল জুজআর রাবিআ আরবাত আজজা, আবার চতুর্থ ভাগকে 4 ভাগ করলেন। অমিনাল আউয়ালে আসসামাওয়াত, প্রথম ভাগ থেকে আসমান বানালেন। ওমিনাস সানি আরদিন, দ্বিতীয় ভাগ থেকে জমিন বানালেন। শুনেন শুনেন শুনেন, দ্বিতীয় ভাগ থেকে কি? এখন অনেকে বলেন নবীটা মাটির তৈরি, এক কথা বলেন কি? নবীটা কিসের তৈরি বলে?
মাটির তৈরি বলে। অথচ এই হাদিস দ্বারা প্রমাণিত মাটি যখন বানান নাই, আমার আল্লাহ তখন বন্ধু নবীর নূর বানিয়েছেন। মাটি বানাইবার আগেও বন্ধু নবী নূর বানালেন। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? আচ্ছা, মাটি আগে না নবীর নূর আগে? আর একটু জোরে বলেন। আগে নবীর নূর আগে। নবীর নূর থেকে আমার আল্লাহ মাটি বানালেন, আসমান বানালেন। ওয়ামিনাস সালিসে আল জান্নাহ ওয়ান নার, তৃতীয় ভাগ থেকে জান্নাত জাহান্নাম এগুলা বানালেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ? এটা এতটুকু রাখলাম। আমি আরেকটা কিতাব আপনাদের সামনে উপস্থাপন করছি। এই কিতাবটা যিনি লিখেছেন, এই কিতাবের নাম শরফুল মুস্তাফা। এই কিতাবটা যিনি লিখেছেন, ওনার ইন্তেকাল হচ্ছে 406 হিজরি। ইন্তেকাল কত? এখন চলে ক হিজরি? 1447। 1447। আর ইনার ইন্তেকাল 406। ক বছর আগে মারা গেছেন? 1041 বছর আগে। তাহলে 1041 বছর আগে ইন্তেকাল করেছেন। কিতাবেটা কি ইন্তেকালের পরে লিখছেন না আগে লিখছেন? আরো আগের কিতাব। এই কিতাব যিনি লিখেছেন, ইনার নাম আল ইমাম আল হাফেজ আবু সাদ আব্দুল মালিক ইবনে আবি উসমান মোহাম্মদ বিন ইব্রাহিম আল খারকুশি আন-নিশাপুরি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? আমি এই কিতাবের ভক্ত হয়েছি আরো 10-15 বছর আগে। মক্কা শরীফের হেরাম আছে না, মসজিদে হেরাম? মসজিদে হেরামের উপরে একটা বড় লাইব্রেরি আছে। আপনাদের মসজিদ যত বড়, এর চেয়ে বড় হবে এটা লাইব্রেরিটা, সব কিতাব। ওই কিতাব, ওই লাইব্রেরিতে আমি এটা পড়েছিলাম। এটা 6 খণ্ডের একটা কিতাব। অনেক মক্কার উম্মুল কোরা লাইব্রেরি, আজিজিয়াতে বিশাল বড় বড় লাইব্রেরি আছে, কোথাও পাইনি। পরিশেষে মিশর থেকে আনা হয়েছে 6 খণ্ডের কিতাব। এই কিতাব প্রথম খণ্ড। আমি আপনাদেরকে এই কিতাব থেকে শোনাবো। এই কিতাবটা প্রায় 1100 বছর আগের। ক বছর আগের? তো এই 1400 বছর পরের এরা না মানলে কি আসে যায়? আমরা শুনবো কয় বছর আগের কিতাব থেকে? 1100, প্রায় 1100 বছর আগের কিতাব থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই কিতাবের 307 নম্বর পৃষ্ঠা থেকে প্রথম খণ্ড, 307 নম্বর পৃষ্ঠা থেকে আমি হাদিসটা শোনাচ্ছি। আচ্ছা, আমি এভাবে বলতেছি, আপনারা কোনো বিরক্ত বোধ করছেন? হ্যাঁ, সমস্যা দরকার আছে না? এখন তো শিক্ষিত সমাজ রেফারেন্স তালাশ করে। আমরা রেফারেন্স ছাড়া কোনো কথা বলি, দলিল ছাড়া কোনো কথা বলি না। দলিল ছাড়া কেউ কথা বললে আমরা মানিও না, ঠিক কিনা? আশরাফ আলী থানভীও নবীর নূর প্রমাণ দিয়েছেন দলিল দিয়ে। প্রায় 16-17টি হাদিস পেশ করে বলেছেন নবীজির মাথা থেকে পা পর্যন্ত নূর ছিল। ওনার আরেকটা কিতাব আছে থানভী সাহেবের কিতাব, এটার নাম সলজুস সুদূর। সলজুস সুদূরের মধ্যে নবীর নূর প্রমাণ দেওয়ার পরে একটা কবিতাও লিখেছে, নবী খুদে নূর। কে লিখছে? নবী খুদ নূর, कुरान मिला नूर, दोनों मिलके क्यों न हो नूरुन अला नूर। थानवी साहेब बोलছে সবই নবীর নূর দে না, নবীর নূরুন আলা নূর। কেন? বলে নবীটা নিজেও নূর, নবীকে আল্লাহ যে কোরআন দিয়েছে এটাও নূর। नबी खुद नूर, कुरान मिला नूर, दोनों मिलके क्यों न हो नूरुन अला नूर। सला दुनिया
আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম, এই হাদিসটা ইমামে বুখারীর দাদা উস্তাদ, আমাদের ইমামের ছাত্র, ইমাম আজমের ছাত্র ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি আপন জামানার হাদিসের ইমাম ছিলেন। একটু জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক আপন জামানার মধ্যে হাদিসের কি ছিলেন? হাদিসের ইমাম। এই ইমামে আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস বর্ণনা করছেন উনি সুফিয়ান সৌরি থেকে। সুফিয়ান সৌরি উনি বর্ণনা করেছেন ইমামে জাফর বিন মোহাম্মদ সাদেক, ইমাম জাফর সাদেক থেকে। ইমামে জাফর ওনার আব্বা ইমাম মোহাম্মদ ইবনুল বাকের থেকে। উনি ওনার আব্বা ইমামে মোহাম্মদ ইবনুল ইমামে হুসাইন আলী ইবনে হুসাইন থেকে। ইমামে হুসাইন ওনার আব্বা মাওলা আলী শের খোদা থেকে হাদিস বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সনদটা হচ্ছে আওলাদ রাসূলের সনদ। ইমাম জাফর সাদেক থেকে সুফিয়ান সৌরি, সুফিয়ান সৌরি থেকে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক এই হাদিসটা রবায়াত করেছেন। হাদিসটা মাওলানা আলী শের খোদা বয়ান দিয়েছেন। এবার হাদিসটা শুনেন। قال إن الله تبارك وتعالى خلق نور محمد صلى الله عليه وسلم। আমার আল্লাহ বন্ধু নবীর নূরকে বানিয়েছেন قبل أن يخلق السماوات والأرض والعرش والكرسي। জমিন বানাবার আগে, আসমান বানাবার আগে, আরশ কুরসি বানাবার আগে, জান্নাত দুজক বানাবার আগে, وقبل أن يخلق آدم হযরত আদম আলাইহিস সালামকে বানাবার আগে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল, ইসহাক ওয়া ইয়াকুব ওয়া মূসা, ঈসা ওয়া সুলাইমান, দাউদ, অনেকগুলো নবীর নাম নিয়ে বলেছেন। এই সমস্ত নবীদেরকে যখন বানান নাই আমার আল্লাহ, তখন বন্ধু নবীর নূরকে বানিয়েছে। এই নূরকে আল্লাহ বানিয়ে রাখলেন কোথায়? আপনাদের মনোযোগ লাগবে। নূরটা বানালেন আদম আলাইহিস সালামের প্রাসানিতে দিচ্ছে তো অনেক পরে, এর আগে এটা রাখলো কোথায় জানার দরকার আছে না? এই কিতাবে বলতেছেন ওই নূরেটাকে আমার আল্লাহ বানিয়েছেন কখন? এখানে আছে ক্বাবলা আন ইয়াখলুকাল আম্বিয়া কুল্লুহুম আলাইহিমুস সালাম বি 400 আলফ সানা ওয়া 24 আলফ সানা। নবীর নূর এটাকে আমার আল্লাহ বানিয়ে রেখেছেন 4,24,000 বছর আগে। ক বছর আগে? 4,24,000 বছর আগে বানিয়ে রেখেছেন। তো রাখলেন কোথায়? বলে ওয়া খালাকা মাহু ইসনাশারা হিজাব। আমার আল্লাহ নবীর নূরটাকে রাখার জন্য 12টি পর্দা বানালেন। কয়টা পর্দা? 12টা পর্দা। প্রথম পর্দার নাম হেজাবুল কুদরত। আপনারা গণেন, আমি একটা একটা বলছি। হেজাবুল কুদরত, হেজাবুল আজমত, হেজাবুল মিন্না, হেজাবুল রহমা, হেজাবুল সাআদা, হেজাবুল কারামা, হেজাবুল মনজলা, হেজাবুল হেদায়া, হেজাবুল নবুবা, হেজাবুল রিফা, হেজাবুল হাইবত, হেজাবুল শাফাআত। কয়টা? নবীজির নূরেটাকে আমার আল্লাহ পর্দার ভিতরে রাখলেন। কয়টা পর্দা? খুব গভীর মনোযোগ। 12টা পর্দা। প্রথম পর্দার নাম হলো হেজাবুল কুদরতে। আমার আল্লাহ হেজাবে কুদরতের মধ্যে বন্ধু নবীকে রাখলেন। আমার নবীজি হেজাবে কুদরতের মধ্যে 12,000 বছর ইবাদত করেছেন। হেজাবে কুদরতের মধ্যে নবীজি কয় বছর ইবাদত করেছেন? 12 বছর। সেই ইবাদতের মধ্যে নবীজি কিভাবে ইবাদত করেছেন? বলে একটা জিকির করেছে শুধু 12,000 বছর। কয়টা জিকির? এই জিকিরটা আমরা তসবিহটা পড়ি নামাজের সিজদায়। কোথায়? আমার নবীজি, আমরা তো সিজদার মধ্যে 3 বারের বেশি পড়তে চাই না, উঠে যায় তাড়াতাড়ি। সুবহান রাব্বিয়াল আলা বলি না?
এই সুবহান রাব্বিয়াল আলা নবীজি জিকিরটা হেজাবে কুদরতের মধ্যে জিকির করেছেন 12,000 বছর। 12,000 বার নয়, 12,000 বার না, কত? 12,000 বছর শুধু সুবহান রাব্বিয়াল আলার জিকির করেছেন। একটু জোরে বলুন মারহাবা। ওফি হেজাবিল আজমতে, আর হেজাবে আজমতের মধ্যে 11,000 সানা 11,000 বছর ইবাদত করেছেন। সেখানে নবীজি তাসবিহ পড়েছেন সুবহানা আলিমিস সিররে ওয়া আখফা, সুবহানা আলিমিস সিররে ওয়া আখফা। এভাবে 11,000 বছর ইবাদত করেছেন। জোরে বলুন। আরেকটা হেজাব হচ্ছে হেজাবুল মিন্নাত। সে হেজাবুল মিন্নাতের মধ্যে 10,000 বছর ইবাদত করেছে। এই কিতাবটা ক বছর আগের বললাম? প্রায় 1100 বছর আগের, প্রায় 1100 বছর আগের কিতাব। এই হেজাবুল মিন্নাতে 10,000 বছর ইবাদত করেছেন। আর সেখানে তাসবিহ কি ছিল? বলে সুবহানার রফিউল আলা, সুবহানার রফিউল। এই তাসবিহ পড়েছেন কয় হাজার বছর? 10,000 বছর। এরপরে হেজাবুর রহমত, হেজাবুর রহমতের মধ্যে 9,000 বছর। প্রতি হেজাবে 1,000 কমছে। প্রতি হাজারে কয় হাজার? প্রথমে 12,000, 12 থেকে কয়টা পর্দা? 12টা। তো প্রতি লাস্টে আসবে কয় হাজার আসবে? প্রথমে 12,000, তারপরে 11,000, তারপরে এইভাবে আস্তে আস্তে কয় হাজার আসবে? 1,000 আসবে। কেন? পর্দাও কয়টা? দেখেন এখানেও সিস্টেম আসছে। দেখেন ফফিল হেজাবিল মিন্নাতে 10,000 সানা, সেখানে হেজাবে মিন্নাতের মধ্যে 10,000 বছর সেখানে ইবাদত করেছেন সুবহান রাফিল আলা বলে। এরপরে ওয়াফিল হেজাবুর রহমত, রহমতের হেজাবের মধ্যে 9,000 বছর সেখানে তাসবিহ ছিল সুবহানার রফিল কবির, সুবহানার রফিল কবির। এভাবে 9,000 বছর ইবাদত করেছে। এরপরে হেজাবুস সাআদা, সেখানে 8,000 বছর ইবাদত করেছেন। তাসবিহটা ছিল সুবহানা মান হুয়া দাইমুন লা ইয়াসহু, লা ইয়াসহু মানে যিনি ভুল করে না। সুবহানা মান হুয়া দাইমুন, ওই সত্য পবিত্র যিনি স্থায়ী, যিনি কখনো ভুল করে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তাসবিহটা 8,000 বছর পড়েছে। এরপরে হেজাবুল কারামত, হেজাবুল কারামতের মধ্যে 7,000 বছর ইবাদত করেছেন। সেখানে তাসবিহ ছিল সুবহানা মান হুয়া গানিয়ুন ওয়ালা ইফতাকার, সুবহানা মান হুয়া গানিয়ুন ওয়ালা ইফতাকার। এভাবে কয় হাজার বছর? 7,000 বছর ইবাদত করেছেন। আবার হেজাবুল হেদায় মনজালা, হেজাবুল মনজালার মধ্যে 6,000 বছর ইবাদত করেছেন। যেখানে তাসবিহ ছিল সুবহানাদিল আরশিল আযীম, সুবহানাদিল আরশিল আযীম, 6,000 বছর। এরপরে হেজাবুল নবুয়া, হেজাবুল হেদায়ের পরে হেজাবুল নবুয়া, এটাও সেখানে তাসবিহ ছিল সুবহান রাব্বিল ইজ্জাতে আম্মা ইয়াসিফুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হেজাবুর রিফাত, সেখানে 3,000 বছর সেখানে তাসবিহ ছিল সুবহানাদিল মালিকে ওয়াল মালাকুত, সুবহানাদিল মালিকে ওয়াল মালাকুত। আবার হেজাবে হাইবত, সেখানে 2,000 বছর তাসবিহ পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2,000 বছর ইবাদত করেছেন। আবার হেজাবুশ শাফাআ, সেখানে ইবাদত করেছেন 1,000 বছর। সেখানে তাসবিহ ছিল সুবহান রাব্বিল আযীম ওয়া বিহামদিহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো সব গোপনে, কি গোপনে তাসবিহগুলা। আমরা তো তাসবিহ নিয়ে হাঁটি, আমরা তাসবিহ পড়ে কি মানুষকে দেখাবার জন্য। নবীজি তাসবিহ পড়েছেন কোন কিসের ভিতরে? পর্দার ভিতরে। প্রথম পর্দাতে 12,000, একেবারে লাস্ট পর্যায়ে আসছে 1,000 বছর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটুকু শেষ নয়,
এ বাকিটা শুনুন, বাকিটা আস্তে আস্তে আমার বিষয় আসতেছে, সেজন্য একটু লক্ষ্য করুন। তাহলে আমার আল্লাহ নবীর নূরকে বানাইলেন, নবীদের আদম আলাইহিস সালামকে বানাবার ক বছর আগে বলছিলাম? এ ভুলে গেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোত্থেকে বলতেছি? এই কিতাব থেকে। আমাদের বানানো কোনো কথা না। 4,26,000 বছর। কোথায় কোথায় নবীজি ছিলেন? 12টা পর্দার ভিতরে ছিলেন। এভাবে কয় বছর ছিলেন একটু হিসাব করেন না। 12,000, তারপরে 11,000 যোগ করেন, তারপর 10,000 যোগ করেন, তারপর 9,000 যোগ করেন, যোগ করে করে 1000 পর্যন্ত যোগ করে দেখেন না কয় হাজার বছর হয়। তারপরে সুম্মা আজহারা ইসমাহু আলাল লৌহি, আমার আল্লাহ বন্ধু নবীকে আর গোপন রাখলেন না। বন্ধু নবীর নূরকে আমার আল্লাহ লৌহে মাহফুজে রাখলেন। এখন থেকে বন্ধু নবীর নূরকে প্রকাশ করা শুরু করলেন। এতদিন বন্ধু নবীর নূরকে গোপন রাখলেন, এখন কি করা শুরু করলেন? বন্ধু নবীর নূরকে প্রকাশ করলেন, লৌহের মধ্যে রাখলেন। ওয়াকানা লৌহ মুনাফফারা, নবীর নূর যখন লৌহের মধ্যে রাখলো, লৌহ এটার সাথে সাথে নূরানি হয়ে গেল। আপনাদের মনোযোগ আছে? আমার আলা হযরত কি বলেছেন জানেন? বলে বন্দারা নবীকে নূর তো মানো না, আমার নবীর পা যেখানে রাখে জমিন সহ নূর হয়ে যায়। শুধু নবীর নূর যে না, নবীর পা রাখলে ওইটাও কি হয়ে যায়। আমরা মদিনাকে কি বলি? মুনাফফারা বলেন না? মদিনা মুনাফফারা মানে কি? নূরানিরি, নূরানি শহর। তো নূর কোত্থেকে আসলে? বলে আমার নবীর নূরের। आला हजरत बोलें, पाँव जिस खाक पे रख दी वो भी रूह है, पाक है, नूरानी है। पाँव जिस खाक पे रख दी, नबीजिर पा जेखाने राखे, नबीजिर पा रूह है, এটা রূহ এসে যায়, পাক হে, পবিত্র হয়ে যায়, নূরানি হে, নূরানি হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহান। পাও জিস খাক পে রখ दी वो भी रूह है, पाक है, नूरानी है। उसको उसकी अज़वाज के है निकाह, उसके तर का बटे जो फानी है। अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फ़कती आनी है। उसी आने की बात उनकी हयात मिथले साबिक वही जिस्मानी है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কালাম তো অনেক কঠিন কালাম, এগুলো বোঝার জন্য কোরআন হাদিস লাগে। এক একটা কালামের ভিতরে এক একটা লাইনের মধ্যে অনেকগুলা কোরআন হাদিস ঢুকাই দেয়। আরেক বান্দা বলে, ভাই মাটি এটা নূর হয়ে যায়, পবিত্র হয়ে যায়, রুহানি হয়ে যায়, এতটুকু নয়, নবীর কদম লাগার কারণে ওই মাটি এটা জান্নাত হয়ে যায়। কি হয়ে যায়? ওই জান্নাতে নামাজ পড়ার জন্য ঠেলাঠেলি করে কিনা? এখন তার ঠেলাঠেলি করতে পারে না। এখন অ্যাপস কিসের মধ্যে? অ্যাপসের মধ্যে দেয় না? আগে লিস্টি লাগে, তারপর ঢুকাই। কোথায়? আল্লাহ বলেন, বন্ধু আপনি হুজরা থেকে বের হন, মিম্বরে আসেন, আবার মিম্বর থেকে হুজরাতে যান। বারবার যে জমিনে আপনার কদমটা লাগতেছে আপনি একটু ঘোষণা করে দেন না, আমি আল্লাহ বানিয়ে দিব। তো নবীজি ঘোষণা দিলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। এ আমার উম্মত, আমি যে করে থাকি
ওই ঘর থেকে যে মিম্বরে আমি নবী খুতবা দিই, ঘর থেকে হেঁটে হেঁটে খুতবার দিকে আসবি, মিম্বরের দিকে আসি, মিম্বর থেকে আবার হেঁটে হেঁটে ঘরে যায়। আমি যে জমিনে বারবার হাঁটি এটা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। এটা সাধারণ মসজিদের টুকরা মনে করলে হবে না, এটা জান্নাতের টুকরা। নবীজি ঘোষণা করে দিলেন, জান্নাতের টুকরা বানা দিলেন কে বানা দিলেন? मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, कह दिया तो कह दिया तो कह दिया तो हो गया, आपने जन्नत का टुकड़ा कह दिया तो। मुअजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो। मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, कह दिया तो कह दिया तो हो गया, कह दिया तो हो गया, आपने कतरे को कह दिया तो हो गया। একটু জোরে বলুন মারহাবা। এতদিন নোটটাকে আমার আল্লাহ গোপন রাখলেন। কি রাখলেন? এবার ওপেন করা শুরু করলেন। ওপেন করা সর্বপ্রথম রাখলেন কোথায়? লোহে। আপনার নাই মনে হয় আছেন? লোহের মধ্যে রাখলেন আরবাতা আলাফে সানা, একেবারে 4000 বছর। লোহের মধ্যে নবীজির ওই নোটটাকে রাখলেন কয় হাজার বছর। সুম্মা আজহারাহু আলাল আরশে, লোহ থেকে নিয়ে নূরে মুহাম্মাদিকা এবার আমার আল্লাহ আরশে আজমে রাখলেন। কেন? লিয়ারিফাহুল আরশ, যাতে নূরে মুহাম্মাদিকে আরশে আজমে চিনতে পারে। কেন আরশ? তুমি আরশকে আমি আল্লাহ বানাইছি এই নূরের কারণে। এই নূর তোমার মধ্যে বসবে, এই নূর তোমার মধ্যে জালওয়া ফুরুশ হবে, সেজন্য তুমি আরশকে বানাইছি এটা বোঝাবার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। فكان على شاق العرش مثبتا 7000 سنة, সেখানে আমার আল্লাহ ওই নূরে মুহাম্মাদিকে আরশে আজমে রাখলেন 7000 বছর। আপনারা পারলে হিসাব করে ফেলেন। 12000, 11000, 10000, 9000, 8000, 7000, 6, 5, 4, 3, 2, 1, 4 আবার 7। এগুলা কি হাজার বছর? কত হাজার? এই 12000 থেকে গণেন না, এই 7000 পর্যন্ত, 7000 বছর পর্যন্ত আরশ আজমে রাখলেন। ওখান থেকে নূরটা নিলেন, আদম আলাইহিস সালামের পেশানিতে রাখলেন। তো আদম আলাইহিস সালামের পেশানিতে নূর এটা করতে আসছে, আমরা কি বুঝছি? হ্যাঁ, এখন এই মাত্র আমি আমার বিষয় আসছি। কোথায়? আজকে আমার বিষয় কি এখানে দিয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাম হতে হযরতে আমেনা পর্যন্ত নূরে মুহাম্মাদির স্থানান্তরের বর্ণনা। এই মাত্র আমি আমার বিষয় আসছি। নূরেটা সর্বপ্রথম বানালেন, কোথায় কোথায় রাখলেন, এই নূরটাকে আমার আল্লাহ কোথায় নিয়ে আনলেন?
এবার বলেন না, আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে, পৃষ্ঠে যখন গেল ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে ঘুরে, শুধু পিছনে গিয়ে সালাম দেই। আদম আলাইহিস সালাম বলে, কিরে তোমরা আমার পিছনে কি করো? বলে, আপনার পিঠের মধ্যে একটা নূর আছে, এটাকে সাক্ষাৎ, এটা জিয়ারত করতেছি। তখন আমার আল্লাহ, উনি বলছে, ও আল্লাহ, এই নূর একটা দিলা বলে তুমি আমার পিঠে কেন আমার সামনে নিয়ে আসো? আমার আল্লাহ আদম আলাইহিস সালামের ফরিয়াদের কারণে নূর এটাকে কোফালে নিয়ে আসছেন। এবার আদম আলাইহিস সালামের কুফার চেহারায় আনোয়ার জ্বলজ্বল করছে, কিন্তু উনি নিজে দেখতেছে না। ও আল্লাহ, আমি তো মনে করছি সামনে আসলে আমি দেখবো, এখনো তো দেখতেছি না। ও আল্লাহ, আমাকে একটা নূরটা দেখাও। আমার আল্লাহ বলে, হে আদম, তুমি সামনে 2 আঙ্গুল বৃদ্ধাঙ্গুল সামনে রাখো, ওই নূরের ঝলক আমি আল্লাহ তোমার আঙ্গুলের নখের মধ্যে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের নখে ডেকে আমার মতো কত বড়, ও পা দেখলে বোঝা যাইতো, 5 চিহ্ন একটা আছে না, আদম আলাইহিস সালামের 5 চিহ্ন দেখেন নাই? শ্রীলঙ্কার এটা কত বড় পা, হাত কত বড়, আঙ্গুল কত বড়, নখেটা কত বড় বড়, বিশাল বিশাল। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের 2 আঙ্গুলের বৃদ্ধ আঙ্গুলের নখের মধ্যে নূরে মুহাম্মাদির ঝলক দিলেন। এই নূরে মুহাম্মাদির ঝলক দেখে আদম আলাইহিস সালাম আঙ্গুলের এই পিঠটাকে, নখটাকে চুমু খেয়ে চোখে মালিশ করলেন। আর হযরতে বেলাল যখন আজান দিচ্ছিল, আজানের মধ্যে নবীর নাম যখন নিচ্ছিলেন, তখন সিদ্দিক আকবর শাহাদাত আঙ্গুলে চুমু খাইছেন। কোথায় মালিশ করেছেন? আপনারা আছেন? আদম আলাইহিস সালাম চুমু খাইলেন কোথায়? বৃদ্ধ আঙ্গুলে। সিদ্দিক আকবর চুমু খাইলেন কোথায়? সেজন্য আমরা কি করি? দুটোটা একসাথে মারি, যাতে দুজন ওই দুজনের মহব্বতটা প্রকাশ করে দিই। একটা হলো আদম আলাইহিস সালামের মহব্বত নবীজির প্রতি, আর একটা সিদ্দিক আকবরের মহব্বত নবীজির প্রতি। আমরা একসাথে দুটোটা করার চেষ্টা করি। কথা বলুন ঠিক কি না? আর মাশাআল্লাহ, জিন্দাবাদ। যাদের অন্তরে এগুলো মহব্বতের কাজ, এগুলো কিসের কাজ? আদম আলাইহিস সালামও চুমু খেয়েছেন ওই নূরে মুহাম্মাদের প্রতি মহব্বত প্রকাশ করার জন্য। সিদ্দিক আকবর চুমু খেয়েছেন নূরে আমাদের নবীর প্রতি মহব্বত প্রকাশ করার জন্য। যাদের অন্তরে নবীর মহব্বত নাই, এরা কাজটা করবে? জুড়ে বলেন করবে? নিজে করবে না, করবে না, আরো বলে বেদাত, যাতে কেউ না করে। আরে ভাই, তোমরা হাজারো বেদাত পড়লো, এই মহব্বত কেউ ছাড়বে না যাদের অন্তরে মহব্বতটা আছে। কথা বলুন ঠিক না? এই কাজটা সবাই করবে না, মিলাদুন নবীও সবাই করবে না, জুলুসও সবাই করবে না, সালাতু সালামও সবাই দিবে না। এগুলো সব মহব্বতের উপর নির্ভর। যাদের অন্তরে নবীর প্রতি মহব্বত আছে এরাই জুলুসে যাবে। মহব্বত যাদের অন্তরে নবীজির মহব্বত আছে, এটা প্রকাশ করার জন্য মিলাদের মাহফিলে এসে যায়। এটা সবার পক্ষে সম্ভব? সবার অন্তরে কি নবীর মহব্বত আছে? না। সেজন্য এগুলা বাড়াবাড়ির বিষয় নয়। এরা করে না কেন? এগুলা করা এদের জন্য কঠিন। কেন? মহব্বত নেই। আর যাদের অন্তরে নবীর মহব্বত আছে, মিলাদুন নবীর মাহফিল সহজ, জুলুস সহজ, সব কিছু মহব্বতী কাজগুলা সহজ হয়ে যায়, মজা লাগে, আনন্দ লাগে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য কেউ কিছু বলে পাই এগুলো মহব্বতের বিষয়। তোমার মহব্বতের ঘাটতি আছে, তুমি একটু আলাদা থাকো, আমরা আমাদের রাস্তায় থাকি। এখানে বাড়াবাড়ি কিছু নাই। কথা বুঝে গেছে? এখানে কি বাড়াবাড়ি কিছু আছে নাকি? এগুলো সম্পূর্ণ কিসের উপর? এবার আসুন, আমার আল্লাহ
আদম ইসলামের পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি রাখলেন। আদম আলাইহিস সালামের থেকে সর্বপ্রথম আমার আল্লাহ যখন সন্তান দিলেন, হযরতে শীস আলাইহিস সালামকে জমিনে যখন পাঠাচ্ছিলেন, এর আগে সন্তান ছিল, কিন্তু ওনাদের মাধ্যমে নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ পরিবর্তন করাচ্ছেন না। আগে আদম আলাইহিস সালাম থেকে জোড়া জোড়া সন্তান, একটা ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, এরকম আসতেছে। আর আদম ইসলামের কুফাল থেকে ওই নূরে মুহাম্মাদি যখন পরিবর্তন করে জমিনে পাঠাবার জন্য, পরবর্তী এই জমিনের মধ্যে প্রকাশ করার জন্য ইচ্ছা করলেন, ওই নূরে মুহাম্মাদিকে নিয়ে শীস আলাইহিস সালামের কফালে দিয়ে দিলেন। এই নূরে মুহাম্মাদির সম্মানে শীস আলাইহিস সালামের সাথে অন্য কোনো মেয়েকে দেন নাই। হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে কয়টা সন্তান? অন্য সময় দুইটা দুইটা, কিন্তু শীস আলাইহিস সালাম যখন আসতেছে শুধু সন্তান কয়টা? কেন? শীস আলাইহিস সালামের সাথে নূরে মুহাম্মাদি আছে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা জানি আদম আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছেন। কয় হাজার বছর? কিন্তু 40 বছর দাউদ আলাইহিস সালামকে দিয়ে ফেলেছিলেন। কম, পরবর্তী 40 বছর কমেই উনি পর্দা করে ফেলেছেন। উনি দুনিয়াতে থাকতে ওনার আওলাদ 40,000 হয়ে গেছে। আদম আলাইহিস সালামের সন্তান আদি কয় হাজার? উনি 40,000 আওলাদ দেখেছেন। আমরা বেশি বয়স হলে কয়জন দেখি? কয়েক 100 পার হবে, শতাধিক হবে, এর চেয়ে আর বেশি হয় না। কিন্তু আদম আলাইহিস সালাম সন্তান আদি দেখেছেন, আওলাদ দেখেছেন কয় হাজার? বললাম 40,000। সেখান থেকে নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ হযরতে শীস আলাইহিস সালামকে দিলেন। উনি হায়াত পেয়েছেন 912 বছর। 912 বছর উনি হায়াত পেয়েছেন। উনি ইরাকের মধ্যে ছিলেন। সেখান থেকে ওনার ছেলে হযরতে শীস আলাইহিস সালামের ছেলে, একেবারে লাস্ট ছেলে, ওনার নাম আনুস। শীস আলাইহিস সালামের আরো ছেলে ছিলেন, কিন্তু শেষ ছেলের মাধ্যমে নূর মুহাম্মাদিকে আমার আল্লাহ পরিবর্তন করাচ্ছেন। শীস আলাইহিস সালামের ছেলের নাম কি বললাম? আনুস আলাইহিস সালাম। ওই আনুস, ওনার যখন বয়স 165 বছর, 165 বছর, তখন আদম আলাইহিস সালামের বয়স ছিল 480 বছর। 480 বছর আদম আলাইহিস সালামের, হযরতে আনুস আলাইহিস সালামের থেকে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি যখন ট্রান্সফার করার ইচ্ছা করলেন, ওনার ছেলে, ওনার নাম কায়নান, ওই কায়নানের কাছে নূরে মুহাম্মাদি পরিবর্তন করাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন থেকে একজন আসতেছে কিনা? হযরতে কায়নান, ইনি, ওনার বয়স যখন 160 বছর হলো, 160, তখন ওনার থেকে একজন ছেলে হয়েছে, ওনার নাম মাহলাইল। আমার আল্লাহ হযরতে মাহলাইলের কাছে নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাহলাইল যখন দুনিয়াতে আসছেন, ওনার চেহারা থেকে নূরে মুহাম্মাদি ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছিল। এটার খুশিতে হযরতে আদম আলাইহিস সালাম কুরবানিও করেছেন। তখন আদম আলাইহিস সালাম জিন্দা ছিলেন। হযরতে মাহলাইল, ওনার বয়স যখন 135 বছর হয়, তখন ওনার ছেলে হযরতে হযরতে আলিয়াজাদের কাছে নূর দিলেন। আর হযরতে আলিয়াজাদ বয়স যখন 162 বছর হয়, আমার আল্লাহ ওই নূরটাকে পরিবর্তন করেছেন হযরতে আখনুখের কাছে। হযরতে আখনুখের নাম হয়ে গেল, ওনাকে আমার আল্লাহ 30টা সহিফা দিয়েছেন। হযরতে আখনুখকে 30 পা ছোট ছোট কিতাব। উনি মানুষকে ডেকে ডেকে বেশি বেশি দরস দিতেন, যার কারণে ওনার নাম ইদ্রিস হয়ে যায়। ওনার নাম আখনুখ। উনি মানুষকে ডেকে ডেকে দরস দিতেন, পড়াইতেন, সেজন্য ওনার নাম কি হয়ে গেল? ইদ্রিস। ওনার বয়স যখন 365 হলো, আমার আল্লাহ ওনাকে আসমানে উঠাই নিলেন। কোথায়?
ইদ্রিস আলাইহিস সালামের সাথে এক ফেরেশতার বন্ধুত্ব ছিল, প্রায় সময় ফেরেশতা এটা ওনার কাছে আসতো। একদিন বলছে, বন্ধু তোমার বাড়িতে আসমান, আমার বাড়িতে জমিন, তুমি তো আমার বাড়িতে বারবার আসো, তোমার বাড়িতে আমাকে কখনো নিয়ে যাও নাই, একবার হলো নিয়ে যাও না। বলে তোমার আশা থাকবে কেন, আমার ফিটে ওঠো, আল্লাহ আমাকে ডানা দিয়েছেন, তুমি আমার ডানাতে বসো। কে বলল? ফেরেশতা বন্ধু। উনি ফেরেশতার ডানাতে উঠলেন, ওড়াল দেওয়া শুরু করলেন। আসমানে ওঠার আগে আগে ওনার হায়াতের বাজেট শেষ। হায়াতের বাজেট, উনি মারা গেছেন কোথায়? ফেরেশতার ডানাতে। আমরা না মারা গেলে হুট করে পড়ে যাই, আল্লাহর নবীগণ মারা গেলেও দাঁড়ায় থাকতে পারে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরও দাঁড়ায় ছিলেন। কি করেছিলেন? কেউ 100 বছর পর্যন্ত লাঠি এটা ধরে সুলাইমান আলাইহিস সালাম 100 বছর দাঁড়াইছিলেন, অথচ মারা গেছে। জিন্নাতরা মনে করছে উনি যে এখনো জিন্দা, উনি দেখে আছেন। এরা এদিকে গ্লাস ঠিক করে, গ্লাস এগুলো ঠিক করে বাইতুল মুকাদ্দাসে ওদিকে ঠিক করতে করতে এগুলো ভেঙে যায়, আবার এদিকে ঠিক করতে করতে ওগুলো, এদিকে ঠিক করলে ওগুলো ভেঙে যায়। এদের কাজের শেষ নাই, এদিকে ঠিক করলে এদিকে ভেঙে যায়, এদিকে ঠিক করলে এদিকে ভেঙে যায়। এরা কাজে আছে, কাজ করতে করতে 100 বছর পরে যে লাঠি ধরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, পোকা লাঠিটা খাই ফেললো। লাঠি যখন পড়ে গেল, উনিও শুয়ে গেলেন। 100 বছর দাঁড়িয়ে আছে, মারা যাওয়ার পরেও কোনো পরিবর্তন হয়েছে? দুর্গন্ধ বের হয়েছে কেন? ইনারা নবী, আল্লাহর বন্ধু। আল্লাহ বন্ধুগণ পচে না, গলে না। এইরকম আরেকজন নবী যার নাম হযরতে দানিয়াল আলাইহিস সালাম। নাম কি? দানিয়াল আলাইহিস সালাম। ইনি আমাদের নবী দুনিয়াতে আসার আরো 1000 বছর আগের। দানিয়াল আলাইহিস সালাম যখন মারা যাচ্ছেন, উনি আল্লাহকে বলেন, ও আল্লাহ, আমি তো মারা যাব, আমার দাফনটা উম্মতে মুহাম্মাদির মাধ্যমে করাইও। নিজের উম্মত, আত্মীয় স্বজন এদেরকে বলছে, আমি মারা গেলে তোমরা আমাকে দাফন করিও না। তো কি করবা? বলে একটা সিন্দুক ভরে রেখে দিবা। সিন্দুক বলে, এখন তো ফ্রিজের সিন্দুকে রাখে, ফ্রিজের এমনি নর্মাল সিন্দুকে, আমাকে ঢুকাই দিবা, তোমাদের কিছু করতে হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছেন, আমার এই লাশ জমিনে দাফন করবে উম্মতে মুহাম্মাদি। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে নোট করেছেন, হযরতে ফারুক আজমের আমলে হযরতে আবু মুসা আশআরীর নেতৃত্বে শাম রাজ্যে যখন ইসলামের পতাকা উড্ডীন করতে গেলেন, একটার পর একটা রাষ্ট্র ওনাদের আয়ত্ত আসতেছেন। এক রাষ্ট্রের মধ্যে দেখলেন বিরাট এক হুসুন দেখলেন, খিল্লা দেখলেন। এরা কিল্লার ভিতরে ঢুকছেন, ঢুকার পর দেখলেন বিশাল এক সিন্দুক। সৈন্যরা তো খুশি হয়ে গেছে। কেন? বলে, মালে গনিমত পাইছি। স্বর্ণ চাঁদি থাকতে, মণিমুক্তা থাকতে পারে, বিশাল সিন্দুক দেখা যায়, চলো। সিন্দুক যখন খুললেন, দেখতেছেন বিশাল এক লাশ। বিশাল এক কি? আবার লাশের পাশে দেখলেন বিশাল এক তলোয়ার। তলোয়ারের মধ্যে খোদাই করা আরবিতে লেখা আছে। ওনারা তলোয়ারটা নিয়ে আরবিতে লেখাটা পড়ছেন। ওই তলোয়ারের মধ্যে ওনার তারুফ আছে, ওনার পরিচিত আছে। বলে, আমি হলাম দানিয়াল আলাইহিস সালাম, আমি একজন আল্লাহর নবী। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা আল্লাহ তুদফানানি, আল্লাহ আন তুদফানানি উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করতেছি, আমি দানিয়াল মারা গেলে আমার দাফন যাতে উম্মতে মুহাম্মাদি করে। এই তলোয়ারের মধ্যে ডিটেলস বর্ণনা আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বলে, এটা একজন আল্লাহর নবীর লাশ, উনি মারা গেছেন আরো 1000 বছর আগে। কিন্তু ওনারা দেখতেছেন ওই লাশের কোনো পরিবর্তন হয় নাই, দুর্গন্ধ
ওমা অন্যান্য নবীরা মারা গেলে কিছু হয় না, শুধু সমস্যা হয় আমাদের নবীর। কি বলেন? আমাদের নবীর শরীরে পাক বরাবর আছে কিনা? মরানা জিন্দা? আলা হযরত বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, আমি এরকম বলবো না, আমি বলবো খোদার কসম আপনি জিন্দা। তো জিন্দা হে বল্লাহ, তো জিন্দা হে বল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमकाने वाले, सलातुनिया। এখন ইদ্রিস আসলাম মারা গেলেন কোথায়? ফেরেশতার ডানায়। ফেরেশতা আসমান উঠলেন, বলে বন্ধু নামো না। বন্ধুর নড়াচড়া নেই। বন্ধু মরা না জিন্দা? না মরা। নবীগণ মারা যায়, তবে কবরে রেখে দিলে আর মরা নেই। এখন ইদ্রিস আলাইহিস সালাম তো ডানাতে মরাছেন, মরা অবস্থায় ছিলেন, যখন ওই ডানা থেকে আসমানে রাখলেন সাথে সাথে আমার আল্লাহ জিন্দা করে দিলেন। ওনাকে নিয়ে এখন ঘোরা শুরু করছে, ঘুরতে ঘুরতে ফুলসিরাত পর্যন্ত দেখা যাচ্ছেন। বল উনিও ফুলসিরাতও পাড়ি দিয়ে জান্নাতে ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? এখন বন্ধু বলছে কি রে বন্ধু আসো না। বলে না, জান্নাত থেকে বের হওয়ার বিষয় নয়। আল্লাহ বলছেন মা মিন আহাদিন মিনকুম মা মিন ওমা মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে কেউ নাই, এই ফুলসিরাত পাড়ি দিতেই হবে। আমি ফুলসিরাত পাড়ি দিয়ে আসছি, আমি আর কেন বের হব? আমি এখানে আসি। উনি এখনো আসে কি না? উনি মারা গেছেন সেজন্য আর জমিন আসবে না, কিন্তু আরেকজন আছে উনি মারা যান নাই সেজন্য উনি জমিন আসবেন। উনি কে? সমস্ত নবীগণ মারা যান, মারা যান। ওনাদের মত হলো মতে আনি, কিছুক্ষণের জন্য মত। এই কিছুক্ষণের জন্য মারা যাওয়ার পরে আমার আল্লাহ ওই শরীরের মধ্যে দুনিয়াতে যেভাবে জিন্দা পানাহার করে নামাজ কালাম পড়ে সমস্ত নবীগণকে আমার আল্লাহ এভাবে জিন্দা করে দেন। এ বিশ্বাস আছে কি না? এখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনার থেকে নূরে মুহাম্মাদিকে পরিবর্তন করে ওনার ছেলে মুতাওয়াসসিলেহের মধ্যে দিয়ে দিলেন। ওই মুতাওয়াসসিলেহ থেকে ওনার ছেলে লামেককে দিলেন। লামেকের বয়স যখন 180 বছর, তখন ওনার একজন ছেলে হয়েছে, ওনার নাম আব্দুল গাফফার। ওনার নাম কি? উনি 950 বছর তাবলীগ করেছেন, মানুষ ঈমান আনতেছে না। উনি বেশি কান্নাকাটি করেছিলেন, যার কারণে আব্দুল গাফফার থেকে ওনার নাম হয়ে গেল নূহ আলাইহিস সালাম। ওনার নাম কি হয়ে গেল? নূহ, মানে যিনি বেশি কাঁদে, কান্দন করেন, বেশি কান্দে। উনি তাবলীগ করেছেন কয়শো বছর? 50 কম 1000 বছর। 50 বছর কম 1000 বছর তাবলীগ করে 80-81 জন মুসলমান পাইল। এবার বলেন একজনের পিছনে ক বছর শ্রম দিয়েছে? 950 বছর তাবলীগ করে 80 জন 81 জন মুসলমান বানাইলেন। এবার বুঝেন একজনের পিছনে কয় বছর লাগছে। উনি শুধু কাঁদছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম থেকে ওনার হাম, ইয়াফেস, সাম, এনার যে 3 জন আওলাদ ছিলেন, ওই আওলাদ থেকেই হযরতে সামের কাছে নূরে মুহাম্মাদি পরিবর্তন করাই দিলেন। জুড়ে বলুন। হযরতে সাম থেকে ওনার বেটা আরফাকশাদের কাছে চলে গেল। আরফাকশাদ থেকে ওনার ছেলে, যার নাম ছিল ওনার বেটা আবেরুল হুদ, একেবারে ছোট ছিল ওনার আবেরুল হুদ। আবেরুল হুদ থেকে ওনার ছেলে কাহতান এর কাছে চলে গেল নূরে মুহাম্মাদি। আর কাহতান থেকে ওনার ছেলের নাম ফালেহ।
হযরত ফালেহের কাছে গেল, ফালেহ থেকে ওনার ছেলে আরগুরের কাছে গেল, হযরত আরগুরের ছেলে ওনার ছেলে ছিল শাহরুখ, শাহরুখ থেকে 8 জন ছেলে ছিল। মাশাআল্লাহ, আমাদের সদরে মাহফিল হযরতুল হাজ আল্লামা উসমান গনি সাহেব কিবলা তশরিফ এনেছেন, একটু বড় আওয়াজে বলুন মারহাবা। কি বলছিলাম? শাহরুখ, এই জায়গাতে একটু খেয়াল করা দরকার। শাহরুখের কাছে 8 জন ছেলে ছিল। কয়জন? আমি 8 জনের নাম বলতেছি, আপনাদের মনে না থাকুক এখানে ধারণ করা হচ্ছে। হযরত শাহরুখের কয় ছেলে বললাম? 8 ছেলে। এক ছেলের নাম আওস, আর শাহরুখের এক ছেলের নাম নাহর, নাহরের মধ্যে আরেক ছেলের নাম আওস, বাইকাল, বাউর, সাইফুল, ফাহওয়াইস, এভাবে হারান। আরেকজনের নাম তারুখ, আরেকজনের নাম আজার। কয়জন হলো? 8 জন। এই 8 ছেলের মধ্যে একজনের নাম তারুখ, আরেকজনের নাম আজার। ওই তারুখের মধ্যে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি দিলেন, ওই তারুখ থেকে নূর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা তারুখের ছেলে, আজরের ছেলে না। আজরের ছেলেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। কোরআন শরীফে যে আছে ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযরা, কোরআন শরীফে আছে না? অনেক বান্দা মনে করে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুশরিক ছিলেন। আরে নয়, আরবিতে চাচাকেও আব বলে। আমাদের দেশও তো ছোট আব্বু বড় আব্বু বলে না, বাপকেও বাপ আব্বু বলে, চাচাকেও আব্বু বলে না। এই আরবির মধ্যে এটাও এস্তালাটা ছিল, চাচাকেও আব বলে। আমার আল্লাহ যে বললেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার বাবা আজরকে বলেন, এখানে বাবা বলতে চাচা, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারুখ। এটা জানার দরকার আছে কিনা? তারুখ উনি মুশরিক ছিলেন না, উনি মুমিন ছিলেন, মুওয়াহিদ ছিলেন। কিন্তু আজর ছিল মুশরিক। আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন না, কি ছিলেন? আর আমার নবীজি বললেন, যাদের মাধ্যমে আমাকে পরিবর্তন করে করে দুনিয়াতে আনলেন, একজনও মুশরিক ছিলেন না, একজনও মূর্তি পূজারক ছিলেন না, একজনও প্রচারক ছিলেন না, সব আল্লাহকে সিজদা করত। কথাটা আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া তাকাল্লুবাকা মিনাস সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ, যাদের মাধ্যমে আপনাকে পরিবর্তন করাইয়া আদম আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ, হাওয়া আলাইহিস সালাম থেকে আমেনা পর্যন্ত যাদের মাধ্যমে আপনার নূরকে আমি পরিবর্তন করাইলাম, একজনও মুশরিক ছিল না, সবাই আমি আল্লাহকে সিজদা দিত। সবাই কাকে সিজদা দিত? একজনও মুশরিক ছিলেন না। সেজন্য এই জায়গাটা একটু লক্ষ্য করার জন্য বলেছিলাম। আবার বলি তো, কেউ যদি বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুশরিক ছিল, আপনারা উত্তর দিতে পারবেন? কি বলবেন? বলে চাচাকেও আরবিতে কি বলে? এমনি যদি বা আম্মন মানে চাচা, এরপরও আবন চাচার জন্য ব্যবহার হয়, দাদার জন্য আবন শব্দ ব্যবহার, দাদাকেও আব বলে, চাচাকেও আব বলে। এটা কোরআন শরীফে আছে। আমি ওদিকে যাচ্ছি না, কারণ এটা আরেকটা সাবজেক্ট। তাহলে এইভাবে আমার আল্লাহ নূরে মুহাম্মাদিকে আনতে আনতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আনলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ফেলে দিলেন? কোথায়? এই কথাটা একটু লক্ষ্য করুন। আগুনে ফেলে দিল। আর আমার নবীজির চাচা হযরত আব্বাস কি বললেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল, তখন তো ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে, পিঠের মধ্যে আপনি ছিলেন। কে ছিলেন? আপনি নবী ছিলেন গোপনে, আপনি ছিলেন নূর হিসেবে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানো ফেলে দিয়েছে কোথায়? নারে। কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে ছিল কি? নূর। ওনাকে ফেলে দিল কোথায়? নার। নার মানে আগুন।
আচ্ছা ক্ষমতা কোনটা বেশি, আগুনের না নূরের? চাচা রসুলের পাককে বলতেছেন, আর আমার নবীজি মুস্কি মুস্কি হাসে হাসে ওনাকে দোয়া করতেছেন। উনি বলতেছেন রাদাদতা নারাল খলিলি মুকতাতিমা, রাদাদতা নারাল খলিলি মুকতাতিমা ওয়া আনতা ফি সুলবিহি কায়ফা ইয়াহতারিকু। একটু বলুন না সুবহানাল্লাহ। এটা চাচা অনেক লম্বা করে নবীর শানে নাত পড়ছেন, ও মিলাদের কথা আসছে এখানে। লম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু, লম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনুরিকা আল উফুক। একটু বলি না সুবহানাল্লাহ। আমরা তো নবীর শানে গাই, কিন্তু আমরা তো নবীকে দেখি না। কিন্তু চাচা নবীকে দেখে দেখে সামনে খেতাব করে করে আনতা লাম্মা ওয়ালাদতা ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার মিলাদ হয়েছিল কেউ না দেখলো, আমি তো দেখেছি গোটা জমিন আলোকিত, ওয়াতাত আলোকিত হয়েছিল বেনুরিকা, আপনার নূরের মাধ্যমে, আল উফুক শূন্য আকাশ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কার নূরে? চাচা বলতেছেন আপনার নূরে আলোকিত হয়ে গেছে, কিন্তু উম্মত বলে না মোট নবীটা মাটি। কি আমরা কি এদের কথা বলবো, মানবো, না নবীর চাচা যিনি নবীকে সম্বোধন করে করে বলছেন এনার কথা বলবো? গোটা চতুর্দিকে নূর আর নূর। যেদিন আমার নবীজি তশরিফ এনেছেন, শুধু কি ছিল? নূর। जगमगाया है आमिना के आंगन में। एक तो बोलो ना सुभान अल्लाह। नूर जगमगाया है, नूर जगमगाया आमिना के, नूर जगमगाया है आमिना में। आज कौन आया है, आज कौन आया है, आज कौन आमिना के आंगन में, आमिना के शक्ल मुस्तफा बने कर, कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बने कर। नूर खुदा, हाँ नूर खुदा आया है, नूर खुदा आया है, नूर खुदा आया है आमिना के आंगन में। सलातुनिया আপনাদের মনোযোগ আছে? আমার আল্লাহ ওই নূরটাকে কিভাবে আনতেছেন আমি সেটা বলছিলাম। হযরতে ইব্রাহিম ইসলামকে কোথায় ফেলে দিল? আগুন ওনাকে জ্বালাইছেন। চাচা বলতেছেন ওয়ান তাফি সুলবিহি কায়ফা ইয়াহতারিকু, ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম ইসলামের পিঠে তো আপনি ছিলেন, আগুন ওনাকে জ্বালাবে কিভাবে? এই কথাটা আমার আলা হযরত অনুবাদ করতেছেন। চাচার কথাটাকে আলা হযরত বলতেছেন এভাবে, ফাজি জলিল खलील से पहुँचो फैज़े जलीली, खलील से पहुँचो आग में बागे लगाते ये हैं, आग में बागे लगाते ये हैं। कह दो
रजा से खुशी हो खुशी रहे कह दो रजा से खुशी हो खुशी रहे मुझदा रजा को सुनाते ये একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নূরে মোহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ কাকে দিলেন বলেন তো? আর একটু জোরে বলুন। হযরত ইসমাইল থেকে হযরত আদনান পর্যন্ত আরো 30 জন আছে। আর কয়জন? নবীজি হিকমাতান ইনাদের নাম গোপন রেখেছেন। এবং ইবনে আব্বাস থেকে একটা হাদিস জুরকানি আলাল মাওয়াহিবে রয়েছে, তাবকাত ইবনে সাদে রয়েছে। হযরতে ইবনে আব্বাস বলেন রাসূল করিম ইরশাদ করেছেন ওয়া কানা ইদা ইনতাসাবা লাম ইউজাবিজ মাদ ইবনে আদনান। নবীজি যখন নিজের বংশ বয়ান দিতেন মাদ বিন আদনান পর্যন্ত গিয়ে শেষ করে দিতেন, ওদিকে যাইতেন না। এবং বলতেছেন এর উপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কেউ যদি আমার নসব বয়ান করে সে মিথ্যুক। আমি বয়ান করি নাই, এটা হিকমত আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদিকে আদম আলাইহিস সালাম থেকে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত 21 জন। কয়জন? একটু ভালো করে লক্ষ্য করুন। কয়জন গোপন রেখেছেন? কয়জনের নাম? 30 জন। কয়জন হলো? আরো জোরে বলেন কয়জন? এবার আদনান থেকে আমাদের নবী পর্যন্ত 22 জন। কত হইল? 51 22 কত হলো? নবীজি 22তম। ওদিকে আদনান থেকে আমার আল্লাহ আদনান থেকে নূরে মুহাম্মদীকে হযরত মাদকে দিলেন, হযরত মাদ থেকে নসারকে দিলেন, নসার থেকে মুদরকে দিলেন, মুদর থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মুদরকা, মুদরকা থেকে খুজাইমা, খুজাইমা থেকে হযরতে কানানা, এবার ওনার থেকে হযরতে নদর, নদর থেকে মালিক, মালিক থেকে ফেহর, ফেহর থেকে গালেব, গালেব থেকে লুয়াই, লুয়াই থেকে কাব, কাব থেকে মুর্রা, মুর্রা থেকে কেলাব, কেলাব থেকে হযরতে কুসাই, কুসাই থেকে আব্দে মুনাফ, আব্দে মুনাফ থেকে হাশেম, হাশেম থেকে আব্দুল মুত্তালিব, ওনার থেকে আব্দুল্লাহ হয়ে নূরে মুহাম্মদীকে আমার আল্লাহ জমিনে প্রেরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নবীজি এখানে অনেক বিস্তারিত বয়ান আছে। হযরতে আদনানের অনেক আলোচনা আছে। এমনকি হযরত লোয়াই, ওনার থেকে যখন নূর প্রকাশ হইতো, এটা কিসের নূর? এটা বয়ান দেওয়ার জন্য মানুষকে জমায়েত করে বয়ান দিতেন। ওই দিন ছিল ইয়মে আরুবা, মানুষ জমায়েত হয়ে যেত বিদায়, নাম সব পাল্টে গেছে, বলে ইয়মুল জুমা। কি নাম হয়ে গেছে? ইয়মুল জুমা। আসলে ইয়মুল জুমা ছিল না, ইয়মুল আরুবা ছিল। হযরতে ওই লুয়াই নবীজির পূর্ব ঊর্ধ্বতম, নবীজির নূর যখন ওনার থেকে বেশি চমকে, মানুষ যখন জিজ্ঞেস করেছেন তখন উনি বিস্তারিত বয়ান দিতেন। এগুলা বয়ান শোনার জন্য মানুষ কি হয়ে যেত? জমায়েত হইতো, একত্রিত হতো। আরবিতে আমরা বলি জমা করে ফেলা। জমায়েতটা কোন শব্দ? জমায়েতটা কি? জমা মানে কি? জমায়েতেরই জমা মানে জামায়েত। এই জামায়েত হতো, সেজন্য নাম হয়ে গেল ইয়মুল জুমা। তো ইয়মুল জুমা এটা ঈদের দিন। কেন বলে? ঈদ কাকে বলে? আপনার শিক্ষিত সমাজ আজকে জ্ঞান না থাকার করার কারণে ফিতনা করতেছে। একটু লক্ষ্য করুন। লিসানুল আরব বিশাল একটা আরবি লুগাতের কিতাব, এটার দামও 12 থেকে 15,000 টাকা হবে। লিসানুল আরব, সেখানে ঈদের একটা সংজ্ঞা দিয়েছেন, খুব সংক্ষেপ, পারলে আপনারা মুখস্থ করে ফেলবেন। আল ঈদু কুল্লু ইয়াউমিন, কিতাব লিসানুল আরবিতে আসছে ঈদ ওই প্রত্যেকটা দিনকে বলা হয় ঈদ। শুধু 2 দিন হয় ঈদ, ওই প্রত্যেকটা দিনকে ঈদ বলে। ফিহে জামা, যেদিন মানুষের জামায়াত হয়। মানুষের জামায়াতের দিনের নাম কি? ঈদের দিন। এটা কি কিতাবের বাইরের কথা না কিতাবের ভিতরের কথা? মানুষের জামায়াতের দিনের নাম।
জমায়েত জমায়েত অনেক জমায়েত আছে কি না বলেন না? সেরা জমায়েত কি? মিলাদের জমায়েত বলেন না? সেরা জমায়েত কোনটা? আরে জমায়েতের নাম যদি ঈদের দিন হয়, নবীর মিলাদকে কেন্দ্র করে যে জমায়েত হয়, এটা কি নরমাল ঈদ না সেরা ঈদ? সেজন্য আমরা বলি সকল ঈদে ঈদে মিলাদ। কথার মধ্যে যুক্তি আছে কিনা? একটা সংজ্ঞা দিলাম, আরেকটা বললে মুখস্থ রাখে দিয়েন। আরবিতে না জানলে বাংলা মুখস্থ করে ফেলবেন। মুনজিদ কিতাব থেকে বলতেছি, এটা আরবির মধ্যে প্রসিদ্ধ একটা লুগাতের কিতাব। সেখানে ঈদ কাকে বলে একটা সংজ্ঞা দিয়েছেন। সেখানে আছে আল ঈদ কুল্লু ইয়ামিন ফিহি ইয়াহতাফিলু। ঈদ ওই প্রত্যেকটা দিনকে বলা হয় যেদিন মাহফিল হয়। যেদিন কি হয়? আপনার জুড়ে বলেন কি হয়? যেদিন মাহফিল হয় সেদিন নাম কিসের দিন? এটা কোথায় আছে? লুগাতের অভিধানের কিতাব, আরবি অভিধানের কিতাব। কার মাহফিল? বলে বিযিকরা কারিমাতিন আও হাবিবাতিন। কোন সম্মানিত বা প্রিয় ব্যক্তির আলোচনার অনুষ্ঠান যেদিন হয় সেদিনের নাম। আপনাদের এলাকার মধ্যে সম্মানিত মানুষ নাই? সম্মানিত একজন মানুষ, ধরুন প্রিয় মানুষ একজন মারা গেছেন, ওনাকে নিয়ে আলোচনা হয় কিনা? কিতাব বলতেছে যেদিন সম্মানিত প্রিয় ব্যক্তির আলোচনার অনুষ্ঠান হয় সেদিনের দাম। এবার বলেন আমার নবী সম্মানিত কিনা, প্রিয় কিনা? কি আমাদের এলাকার মানুষের মতো প্রিয় না? প্রিয়ের মধ্যে সেরা, সম্মানের মধ্যে। যদি এলাকার মানুষ সম্মানিত মানুষের অনুষ্ঠানের নাম যদি ঈদ হয়, তো আমাদের নবীর মিলাদের ঈদ কি ছোট না সেরা ঈদ? সেজন্য আমরা কি বলি? সকল ঈদের ঈদ মিলাদ। এই স্টাডি যাদের নাই, মূর্খ থেকে গেছে, কিতাবপত্র রাগা মাথা কিছু বুঝে না, এরা এগুলো নিয়ে পেদা চিল্লাই কেন? স্টাডির অভাবে। কথা বুঝে গেছে? কিতাবে সব আছে। আমরা এটাকে শরীয়তের ঈদ বলি না। শরীয়তের ঈদ দুইটা, একটার নাম ঈদুল আজহা আর একটার নাম ঈদুল ফিতর। এটা হচ্ছে শারআন ঈদ, আর আমি যেটা বলছি এটা ইসতিলাহান ঈদ, এটা লগবান ঈদ, এটা উরফান ঈদ। এগুলো বুঝতে হবে। এগুলা না বুঝলে তার নাম জাহেল। আল্লাহ পাক সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। আমি অদম চেষ্টা চালিয়েছি আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়ের উপর আলোচনা করার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই বাস্তবতা বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।